ম্যাসিভ চাইনিজ, এক নিঃশব্দ যুদ্ধ যেখানে বোমা ফাটে না, ট্যাঙ্কও নামে না, শব্দ শোনা যায় কেবল কিবোর্ডের। 2017 সালের পর হঠাৎ করেই বিশ্বজুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। যে চীনা হ্যাকারদের নাম শুনলেই প্রতিযোগীরা কাঁপত, যারা একের পর এক আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতায় জিতে আসত, তারা হঠাৎ করেই উধাও। আলো জ্বলছে, মঞ্চ তৈরি, কিন্তু সেই চিরচেনা মুখগুলো আর নেই। প্রশ্ন শুধু একটাই, তারা কোথায়? বিশ্ববিখ্যাত চীনা হ্যাকাররা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? চলুন একটু পেছনে ফেরা যাক। ভ্যানকুভার, মার্চ 2017। সাইবার জগতের ওয়ার্ল্ড কাপ বলা হয় এমন এক প্রতিযোগিতা, POWN TOWN। এখানে নিয়ম খুবই সোজা। গুগল ক্রম, মাইক্রোসফট উইন্ডোজ, আইফোনের মতো জনপ্রিয় সফটওয়্যার বা ডিভাইসের নতুন এবং পুরাতন দুর্বলতা বা বাগ খুঁজে বের করতে হয়। কোম্পানিকে জানাতে হয় যাতে তারা দ্রুত আপডেট দিয়ে সেগুলো সমাধান করে ফেলতে পারে। হ্যাকাররা পায় বড় অঙ্কের পুরস্কার। বহু বছর ধরেই চীনা হ্যাকাররাই প্রতিযোগিতার তারকা। যে ইভেন্টের নামে পুরস্কার তাদের হাতেই ওঠে। কিন্তু 2017 এই ছবিটা বদলে যেতে শুরু করে। এক একটা আন্তর্জাতিক ইভেন্ট শেষ হয় আর দেখা যায় চিরচেনা চীনের দলগুলো আর প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। আমেরিকা থেকে ইউরোপ সবখানে এই একই অস্বস্তি ছড়িয়ে যায়। কি হচ্ছে চীনের হ্যাকারদের সাথে? কেন তারা উধাও? গোটা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে থাকে। এই নীরব সময়ে চীনের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি কোম্পানি কুইহো 360 এর সিইও জো হুং উই একটা বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন। তিনি বলেন, বিদেশে গিয়ে স্কিল দেখিয়ে লাভটা কি? ওই যাতাটা নাকি খেলোই জয়ী, অর্থাৎ শুধু লোক দেখানো। তার মতে পৃথিবীর বড় বড় কোম্পানির যে সকল দুর্বলতাগুলোকে ধরা হয় তার দাম আসলে কয়েক লাখ টাকা নয়, বরং কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হওয়া উচিত। এর কিছুদিন পরেই দেখা যায় চীনা হ্যাকাররা বিদেশি প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় বন্ধ করে দেয়। মজার ব্যাপার হলো, এটা হ্যাকারদের ব্যক্তিগত সিদ্ধান্ত না, বরং সরকারের নিষেধাজ্ঞা আছেন। অর্থাৎ বাইরের মঞ্চের দরজা বন্ধ হয়ে যায় চীনা হ্যাকারদের জন্য, আর ঘুরে যায় ভেতরের নতুন এক মঞ্চ। সেই নতুন মঞ্চের নাম টাইয়ানফুকা। আন্তর্জাতিক প্রতিযোগিতার বিকল্প হিসেবে চীন দেশেই সেটা আয়োজন করা হয়, আর প্রাইজ মানে মিলিয়নের বেশি, মানে সবচেয়ে সেরা ট্যালেন্টকে খুঁজে বের করে আনার এক প্রতিযোগিতা। এই লঞ্চের খবর বেরোতেই নানা দেশের কপালে ভাঁজ পড়ে যায়। ইশারা স্পষ্ট, চীন হ্যাকিংকে ব্যবহার করে সাইবার যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে চায়। 2018 সালের নভেম্বরে চাংডু শহরে হয় প্রথম ডায়ান ইনফো কাপ। ঠিক সেই মঞ্চেই উঠে আসে এক ঝড়ের নাম। কুইহো 360 এর গবেষক কি ঝঞ্ঝাও দেখান কিভাবে শুধু একটা বিশেষ ওয়েব পেজ খোলা মাত্রই আইফোনকে দূর থেকে নিয়ন্ত্রণে নিয়ে যায়। উইন্ডো খুলতে হয় সাফারি ব্রাউজার দিয়ে, তারপরে অপারেটিং সিস্টেমের গভীরা লুকানো ফাঁক দিয়ে তারা ডিভাইসকে এক্সার্চ করা যায়। ব্যবহারকারী বুঝতেই পারে না, কোনো সতর্কবার্তা উঠে না, তবুও মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন, মেসেজ সবকিছু এক অদৃশ্য হাতে চলে যায়। এই এক্সপ্লয়েটের নাম দেওয়া হয় কায়স, কারণ এটার প্রভাবেই বিশৃঙ্খলা তৈরি করে। এমন এক্সপ্লয়েট কালো বাজারে গেলে মিলিয়ন ডলার পাওয়া যায়। অপরাধ চক্র বা কোনো রাষ্ট্র চাইলে হাতের হাতের মানুষের ফোনে নজরদারি বসিয়ে দিতে পারে কায়স হ্যাকিং সিস্টেম কিনে। এরপরে কি হয়? 2019 সালের জানুয়ারিতে অ্যাপেল নীরবে আপডেট দিয়ে সেই ঠাঁক বন্ধ করে দেয়। কিন্তু আসল চমক আসে ওই বছরেরই অগাস্টে। গুগল একটা রিসার্চে প্রকাশ করে দীর্ঘ সময় ধরে আইফোনে একটা বড় মাপের হ্যাকিং ক্যাম্পেইন রয়েছে। 5টা আলাদা হ্যাকিং গ্রুপে সমাপ্ত করা হয়। তার মধ্যে একটা পর্যন্ত এটা আনিপ্রকাবে দেখানো। কায়স এর সাথে মিলে যায়। ধাপে ধাপে কাঠাময় কাঠের ধারণে সবকিছুতেই, অর্থাৎ মঞ্চে যে ডেমাটা হয় বাস্তব জগতে সেটাই ব্যবহার করে নজরদারি চালানো হয়। পরে মিডিয়া অনুসন্ধান, গুগলের টেকনিক্যাল নোট আর অ্যাপেলের সময়রেখায় মিলিয়ে বোঝা যায় প্রধান টার্গেট ছিল শিংচিংয়ের উইঘুর মুসলিমরা। পাশাপাশি সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং সরকারের সমালোচকরা তাদের নিশানা থেকে বাদ যায় না। এখানেই এই গল্পের শেষ না। 2024 সালের ফেব্রুয়ারিতে গিটহ্যাবে ফাঁস হয় আইসুন নামের একটা চীনা আইটি সিকিউরিটি ফার্মের ডেটা। ইমেইল, চ্যাট লগ, এমনকি স্পাইওয়্যার ডেভেলপমেন্ট নথিও সেখানে থাকে। ফাঁস হওয়া কাগজপত্রে দেখা যায় তারা সাইবার স্প্যাং টুল বানায় এবং সেগুলো সরাসরি সরকারি সংস্থা এবং চাইনিজ মিলিটারিদেরকে দিয়ে দেওয়া হয়। এমনকি চুক্তিতন্ত্রে প্রত্যেকটা হ্যাক মেইল ইনবক্সের জন্য নির্দিষ্ট ফিয়েরও উল্লেখ পাওয়া যায়। এমনকি 2024 সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টে চীনের রাষ্ট্র সমর্থিত হ্যাকাররা অনেক প্রবেশ করে, সংবেদনশীল নথি চুরি করে। ওই বছরে অন্তত 9টা মার্কিন টেলিকম নেটওয়ার্ক, AT&T, ভেরাইজন, টি-মোবাইল সহ অনেকগুলো কোম্পানি টার্গেট করা হয়। তার আগের বছর ভোল্টাইফোন নামের একটা পরিচিত চেনা গ্রুপ আমেরিকার এনার্জি এবং ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেমকে লক্ষ্য করে সাইবার অ্যাটাক চালায়। 2023 সালে গুয়ামের আশেপাশের সামরিক ঘাঁটির কাছে অস্বাভাবিক মালওয়ারও ধরা পড়ে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে জানা যায় এই গ্রুপগুলো বহু বছর নীরবে ভেতরে অ্যাক্সেস নিয়ে রাখে আর সময় এলেই আঘাত করে। মিসাইল নয়, বরং মূল শক্তি কোড। বিস্ফোরণের পর্যন্ত শব্দ নয়, বরং ফ্রিজের নিঃশব্দ স্রোত।
এক ক্লিকে ব্যাংকের দরজায় গোলযোগ, আর এক ক্লিকে এয়ারপোর্টের সিগন্যাল অচল, আর এক ক্লিকে বাজারে আতঙ্ক। বাইরে থেকে সব কিছু কেমন যেন স্বাভাবিক মনে হয়, অথচ ভিতরে ডেটা লাভকরণ জ্বলতেই থাকে। সময়ের সব থেকে ভয়ঙ্কর যুদ্ধটা চলছে আপনার পকেটের ভেতরেই। আমরা ভাবি ফোনটা তো নিছক একটি ডিভাইস, কিন্তু এর ভেতরেই আছে আমাদের কথা, ছবি, পড়িয়ে চায় বিশ্বের সব। আর এটাই আজকে যুদ্ধক্ষেত্র। তাই কৌতুকই থাকুন, সতর্ক এবং সচেতন